আল্লাহ রসুলের শান কি, এই শানকে কেন শিখতে হবে? কেননা আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। যেই এখানে আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হবে। যেখান থেকে আসছি ওইখানেই ফিরতে হবে। অর্থাৎ আল্লাহ পয়দা করছেন, আল্লাহর কাছেই আমাদের ফিরতে হবে। বাঁচার সুযোগ কারোর জন্য ছিলও না, আর কারোর জন্য হবেও না। এই জন্য কবির কথাই সত্য, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়াটা চিরদিন কারোর জন্য হতো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া ছেড়া যেতেন না। কেননা সমগ্র সৃষ্টি উনার সুবাদী আল্লাহ সৃষ্টি করছেন। বরং এটাও বলা যেতে পারে, কোরআনের এক আয়াত দেখলে কোরআনের একটা আয়াত দেখলে এটাই দেখা যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র সৃষ্টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সুবাদে বিদায়। যেটা বলতেছিলাম, ছোট্ট জীবন কিন্তু আমাদের। যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে। এই ছোট্ট জীবনটাকে যদি আল্লাহর কাছে, এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায়, অন্য শব্দে বলতে পারেন, আমরা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চাই, আল্লাহর কাছে যদি পরিচিতি পাইতে চাই, আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান পাইতে চাই, আমি দুনিয়া নিয়ে আলোচনা করব না, কেননা দুনিয়া হাজারো জিনিস চলে, এখানে চলমান। নাহলে বিবেকমান বুদ্ধিমান মানুষের বোঝা উচিত যে আল্লাহ তৈরি করবে আর যে আল্লাহ এত পাওয়ারফুল। তা হাদিস মনে পড়লো বিদায় বলতেছি, আল্লাহ নিজের পাওয়ারকে দেখাইতেছেন। আল্লাহ বলতেছে, দেখো শুধু আমার হুকুমের পাওয়ার দেখো তোমরা। তো আল্লাহ বলতেছে উনদুর, আল্লাহ হুকুমের পাওয়ারকে দেখাইতেছেন। ওয়ালিল্লাহিল আমরু, কোরআনে একটা শব্দ আছে যে সমস্ত হুকুম আল্লাহর জন্য। তো আল্লাহ নিজের হুকুমের পাওয়ার দেখাইতেছে যে আমার হুকুমের পাওয়ার কত বড়। যেটা কোরআনে আছে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুমের পাওয়ার আল্লাহ আমাদেরকে দেখাইতেছেন। তো আল্লাহ বলতেছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লা। আমি আমার হুকুমকে আকাশের উপরে রাখছি, তো সে স্থির হইতে বাধ্য। আর আকাশ কতটুকু লম্বা পাশ, এটা কিন্তু বিজ্ঞানের কাছে তথ্য নাই। যদিও বিজ্ঞানের কাছে বিশাল ফিতা আছে, সে মাইপা বইলা দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যদি ফিতা না থাকতো তাহলে কি দিয়া মাপলো? তো আমার প্রশ্ন, এত বড় ফিতা যাদের কাছে, তারা আকাশ মাইপা বলে দেখ না লম্বা পাশ কত, কিন্তু আকাশ মাইপা বলা যাবে না। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া
কেউ জানে না এটা লম্বা পাশ। ওয়ালা নবিয়্যু মুরসাল, কোন নবীও কিন্তু জানে না। যদি জানে তাহলে ইত্তেফাকুল উলামার কাছে আমি আবেদন রাখব, তারা কেউ কোনো না কোনো একটা দুর্বল রেওয়ায়াত হইলেও দেখায় দেখ যে আকাশের লম্বা পাশ কতটুকু। আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আকাশ কিন্তু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না কিন্তু। কেননা আমাদের দেশে ইন্টারন্যাশনাল খেলার মতো কোনো ফুটবলের মাঠ নাই যেখানে ওয়ার্ল্ড কাপ হয় ফুটবলের। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দেখো প্রথম আকাশটা ওই ইন্টারন্যাশনাল ফুটবলের মাঠে যদি মধ্যখানে ফুটবল রাখো, তো ফুটবলটা যেরকম ছোট মাঠের তুলনায়, আবার ময়দানটা ফুটবলের তুলনায় যেরকম বড়। আসসামা আল উলা আমাম আসসামা ইসানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয় আকাশটা ময়দানের মতো, স্টেডিয়ামের মতো বড়। আমি এই জন্য বলতেছি, আল্লাহ বুঝাইতে চাইতেছে, দেখো আমার হুকুম দ্বারা এটাকে আমি দাঁড় করায় রাখছি। হাদিস অনেক লম্বা, যদিও সময় শর্ট। তো আল্লাহ বলে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখছি তো সে পানির উপরে স্থির হইতে বাধ্য। জমিন কিন্তু পানির উপরে বিছানো। আমার বুঝানোর ইচ্ছা ছিল এটি, জি আল্লাহ এত ক্ষমতাবান, পাওয়ারফুল, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন। প্রত্যেককে কিন্তু রূপরেখা দিছেন। আজকে আমি আমার পজিশন যেখানে দেখতেছি, এটা 100-তে 100 আল্লাহ দেওয়া, খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর থেকে পাওয়া, এটা নিজের অর্জন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে অল্প স্বাধীনতা দিছেন। যদি তা না হইতো তাহলে একজন ব্যক্তিকে আল্লাহ সৃষ্টি করলো, পূর্ণতা দিল, এক স্তর পর্যন্ত নিয়ে আসলো, আর সে নাস্তিক হবে, সে মুশরিক হবে, সে কাফের হবে, সে খোদাদ্রোহী হবে, এটা কোনোদিন সম্ভব হতো না। আমি মনে হয় বুঝাইতে পারতেছিলাম, এটা কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, অল্প, বেশি না, কিন্তু এই কথা বলে দিছেন, নাদিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলেন তুমি কি করো এটা আমি দেখতেছি। আল্লাহর থেকে কিছু লুকায়িত নাই, বিধায় আল্লাহ দেখতেছে আমরা কে কি করতেছি। স্বাধীনতা কিন্তু আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই। 5টা স্বাধীনতা দিছেন, যার কারণেই মানুষ যা খুশি তা করতে পারতেছে। নাইলে একটা কথা মনে করেন, ডেলি মানুষ 1,60,000 বার শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয়, আর প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে, শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? যে 24 ঘন্টা নাফরমানির ভিতরে, আমি কাফেরের কথা বাদিয়ে দিলাম, মুসলমানের কথাই ভাবলাম, 80% কেন 90% মুসলমান নামাজ পড়ে না, ঠিক না? কে ডাকে? নামাজের জন্য ডাকে কে? আল্লাহ ডাকে। সামান্য একটা জমিনের রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী হয়,
রাষ্ট্রের পরিচালকদের বিরুদ্ধে বললে সাজার উপযোগী হয়, বাবার বিষয় কিন্তু। আর ওই আল্লাহ ডাকে 5 বার, আর আমি বলি আমি ব্যস্ত। আবার ব্যস্ত কি দিয়া? আল্লাহর দেওয়া অস্তিত্ব দিয়েই সে ব্যস্ত, তারপরও বলতেছে আমি ব্যস্ত। কার কথা? আল্লাহর ডাকের সারায় সে বলতেছে আমি ব্যস্ত। আচ্ছা, ব্যস্ত কোন জিনিস দিয়া? আল্লাহ প্রদত্ত জিনিস দিয়েই সে ব্যস্ত। আল্লাহ প্রদত্ত জিনিস দিয়েই কিন্তু সে ব্যস্ত। এটা কে দিছে? আপনি যে কর্মে ব্যস্ত, কারটা দিয়ে ব্যস্ত? কার অস্তিত্ব দিয়ে ব্যস্ত? এবার একটু ভাবেন তো, আল্লাহর দেওয়া অস্তিত্ব দিয়া সে কাজে ব্যস্ত। আল্লাহ ডাকলো, এখন আল্লাহকে বলে আমি ব্যস্ত। বাবার বিষয় কিন্তু। আজকে যে আমরা সারা দুনিয়ায় জর্জরিত, এটার কারণ আছে। আমি তো বলবো এটা অপারেশন চলতেছে আমাদের উপরে অপারেশন। হাদিসে কুদসির ভিতরে আছে, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। আল্লাহ আমাদের উপরে অপারেশন চালাইতেছেন, অপারেশন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এইখানে মুসলমান ব্যতীত আর কাউকে সম্বোধন করা হয় নাই। কাফেরদের জন্য তো দুনিয়ার এই ছোট্ট জীবনটাই আল্লাহর পক্ষ থেকে উপহার। এই জন্যই তো আল্লাহ বলেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা মনে চায় দুনিয়াই করে নাও। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তোমাদের জন্য কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করানো হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এরা তো মরবে আর সিধা জাহান্নামে যাবে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম আমি, আল্লাহ ডাকে, কিন্তু সে কি বলে, আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? কার অস্তিত্ব দিয়ে আমি ব্যস্ত? আমার প্রশ্ন, যদি দোকানদার দোকানে ব্যস্ত, হাট বাজারওয়ালা হাট বাজারে ব্যস্ত, অফিস আদালতওয়ালা অফিস আদালতে ব্যস্ত, ক্ষেত খামারওয়ালা ক্ষেত খামারে ব্যস্ত, রোড গার্ডওয়ালা রোড ঘাটে ব্যস্ত, মিল ফ্যাক্টরিওয়ালা মিল ফ্যাক্টরিতে ব্যস্ত, ঘর বাড়িওয়ালা ঘর বাড়িতে ব্যস্ত। মেনে নিলাম ব্যস্ত, কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের বিবেকের কাছে, আমি যে ব্যস্ত, কার অস্তিত্ব দিয়া ব্যস্ত? কার অস্তিত্ব দিয়ে ব্যস্ত? ওই আল্লাহ 5 বার আপনাকে আমাকে ডাকে, আর আপনি বলেন আমি ব্যস্ত, আসেন না। তারপরও আপনাকে জুতার ফুলের মালা পরাবে। এটা তো আল্লাহ কমই আমাদের উপরে নিয়ে আসতেছেন। আজকে যা শিখার দরকার ছিল তা তো আমরা শিখি নাই, আমরা জানিই না। আজকে কাদিয়ানি যে বাংলাদেশের ভিতরে কতটুকু জায়গা করে নিছে,